আর কোন জ্ঞান নাই। জগতের সকলে যাকে পাপী বলে পরিত্যাগ করেছে, তেমন ব্যক্তির শরণ নিলে সাধু হয়ে যায় এবং মুক্ত হয়ে যায়। আমি সে অমলাত্মা জগন্নাথ শ্রীকৃষ্ণকে প্রণাম করি। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে লগ্নে গৌরে তয়ে নমো। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রণমামি সুন্দরম শম্ভুনাথায়, প্রণমামি মঙ্গলম
প্রণাম প্রণাম সহস্র কোটি প্রণাম। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী, আমার প্রাণের প্রিয় মমতাময়ী মাতৃমণ্ডলী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমানন্দক, আমার প্রাণের প্রিয় আত্মার প্রিয় শ্রদ্ধার আমার পিতৃমণ্ডলী, জবা কুসুম শঙ্কাশিবে মাধুতি, আগামী ভবিষ্যৎ উদয়মান ধর্মযুদ্ধে বিষ্ট আমার যুবক ভাই, আমার প্রাণের প্রিয় আত্মার প্রিয় আমার প্রাণের যুবক ভাই ও বোনেরা, আমার কচি কাঁচা শিশু নারায়ণ মণ্ডলী এবং ধর্মবর্ণ নির্বিশেষে এই অধমের কণ্ঠসুর তাদের কর্ণগুচ্ছর হচ্ছে, আমি অথম আপনাদের প্রত্যেকে শ্রীপাদ করতে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। এক মাস ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে সজ্জিত চণ্ডিত চা বাগানের গীতা সঙ্গের আমার জাগ্রত যুবক ভাইরা, প্রতিষ্ঠাতা সঙ্গগুরু শ্রী শ্রীমৎ স্বামী সুশেবানন্দ বৈষ্ণব মহোদয়, আমি আবার ওনাদের শ্রীপাদ পদ্মে ভক্তি প্রিয়নম্র প্রণতি জানাচ্ছি। আমি অতি ক্ষুদ্র একটা ডাস্টবিনে ফেলে দেওয়া একটা অপদার্থ একটা মানুষ, আমার কোনো জ্ঞান নাই, কোনো ভক্তি নাই, ভগবত প্রেম নাই, ভগবানের কথা বলার মতন টুকু আমার জ্ঞান নাই। ভগবানের কথা যদি শুনতে হয় তাহলে সর্বপ্রথমে আপনাদের প্রত্যেকের সেই চরণের আপনাদের চরণ ধুলাই ধনের মস্তকে বর্ষিত করতে হবে। যদি আপনাদের চরণ ধুলা এই ধনের মস্তকে বর্ষিত না করেন তাহলে আর কৃষ্ণকতা হবে না। ও আমার ভাইয়েরা, বাবারা, মায়েরা, আমার আপনারা আপনাদের চরণ ধুলা দিবেন না? যদি দেন তাহলে প্রেম সে বলনে পড়েগা রাধে 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 রাধে। আমি মাইক্রোফোনের যন্ত্রের মতন একটা সাধারণ মানুষ। এই যন্ত্রটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটার মধ্যে কিন্তু আমি কথা বলছি, এখানে কথা বলছি, আমার আওয়াজটা গাছের উপরে শোনা যাচ্ছে। মাইল খানিক ঘুরে আমার কণ্ঠটা যাচ্ছে, ঠিক না? তাহলে মাইক্রোফোনের যন্ত্রটা কিন্তু কথা বলছে না, সেটা সিস্টেমের মতন দাঁড়িয়ে আছে, দাঁড়ানো করানো হয়েছে তাকে, এমন একটা সিস্টেম দেওয়া হয়েছে, সেটা আমি আওয়াজ করলেই শব্দ করলেই সেটা শব্দটা মাইকে এবং বক্সের মধ্যে পড়বে। আমি এই মাইক্রোফোনের যন্ত্রের মতন একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র নগণ্য একটা মানুষ, যিনি কথা বলবেন, আমাকে যিনি কথা বলাচ্ছেন এবং যিনি কথা বলাবেন, আজকে আমাকে যিনি কথা বলাবেন ওনার শ্রীচরণে আবার প্রণাম জানাচ্ছি। আমার কণ্ঠে যিনি বসবেন
আপনাদের সুপরিচিত, আপনাদের ভক্তি, আপনাদের প্রেমিক, আপনাদের সম্পদ শ্রী শ্রীমৎ স্বামী সুষেমানন্দ বৈষ্ণব, ওনার শ্রীচরণে আবার প্রণাম নিবেদন করে ভিক্ষাটা করব। যা বলবার উনি বলবেন আমার কণ্ঠে বসে। আমার কোনো শক্তি নাই, কোনো ভক্তি নাই, কারণ বৈষ্ণবের কৃপা যার উপরে বর্ষিত হয় সে মানুষটার জীবনে আর দ্বিতীয় কারো দেবতার প্রয়োজন হয় না, কারো আশীর্বাদের প্রয়োজন লাগে না। তাই বলছি বৈষ্ণব জ্ঞান ওনার শ্রীচরণে প্রণাম করে ভিক্ষাটুকু চাইব আজকে, যেন আমাকে দুটি কথা বলায়। এই ব্যানারের মধ্যে লেখা আছে আজকে 25তম পঞ্চম দিবস অনুষ্ঠান, নাকি বলেন? এই পঞ্চম দিবস অনুষ্ঠানে আজকে 25তম দিন, নাকি? 25তম দিনের আগে যারা এই আসনে বসে ভাগবতী আলোচনা করেছেন, গীতা আলোচনা করেছেন, আমি ওই বক্তাদের, ওই পাঠকদের শ্রীচরণে আবারও ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। তাদের থেকে আমি অতি নগণ্য ছোটখাটো একটা মানুষ। এই আসনে বসানোর মতো ওনাদের যোগ্যতা আছে, কিন্তু আমার মতো ধনের যোগ্যতা এখনো হই নাই বলে আমি মনে করি। কারণ এখানে লেখা আছে আজ এই অনুষ্ঠানটা যেটা সজ্জিত অতি সুন্দর একটা পরিবেশে, লেখা আছে গীতা পাঠ ও ধর্মসভা। আজকের আলোচক হিসাবে আমাকে রাখা হয়েছে। ধর্মের সভা, অধর্মের সভা নয়। গীতা পাঠ, পাঠ শব্দের অর্থ হচ্ছে কি? কথা বলা, কথন। পাঠ শব্দের অর্থ হচ্ছে কথা বলা। ধর্মের সভা অর্থাৎ এখানে ভগবানের কথা হবে, দ্বিতীয় কোনো কথা হবে না। আমার শ্রদ্ধেয় আমাদের যাকে আমরা ভগবান বলি, পরম পুরুষ মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদবেশ বিরচিত এই শ্রীমদ্ ভগবত গীতা লিখেছেন। তিনি গীতা লেখার পরে, ভাগবত লেখার পরে, বেদ উপনিষদ বিভিন্ন ধর্মগ্রন্থ লেখার পরে ওনার মুখ দিয়ে একটা শব্দ বের হয়ে এসেছে, আমি শ্রী হরির কথা বলে লিখে শেষ করতে পারলাম না। দেবাদিদেব মহাদেব যে সুখদেবের মাধ্যমে ভাগবত আমরা পেয়েছি, ওই দেবাদিদেব মহাদেব পার্বতীকে ভগবানের কথা শ্রবণ করাচ্ছেন। দিন থেকে রাত্র হয়ে গেছে, কিন্তু ভগবানের কথা শেষ হচ্ছে না। তিনিও বলে গেলেন আমিও হরির কথা শেষ করতে পারলাম না। স্বয়ং নারায়ণ, যাকে আমরা বিষ্ণু বলি, নররূপী নারায়ণ, যাকে মানব জাতির মধ্যে ভগবান বলে পূজা করি, ওই নারায়ণ মুখ দিয়ে বলে গেলেন হরির কথা বলে আমি শেষ করতে পারলাম না। আর আমি আপনাদের মাঝে একটা ঘাসে ফুটা ফুল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা মানুষ, আমি কি করে ধর্মসভা করবো, কি করে গীতা পাঠ করবো? আমার কি ক্ষমতা আছে? কি বলেন মায়েরা, বাবারা? মাঝে মধ্যে একটু সাড়া দিবেন, কথা বলবেন, ভালো লাগবে। তাহলে দেখা গেছে গীতার কথা বলার মতন আমার কোন ক্ষমতা হয় নাই, ধর্মসভা করার মতন আমার ক্ষমতা হয় নাই। কারণ দেবাদিদেব মহাদেব যেখানে শেষ করতে পারেন নাই,
ব্রহ্মা যেখানে শেষ করতে পারেন নাই, মহাবলী বেশদেব যেখানে পারলেন না, নারায়ণ যেখানে পারলেন না, আমি তো সেখানে আপনাদের মতন মানুষ, রক্ত মানুষের গোড়া একটা মানুষ, আমি কি পারবো? তাহলে এখানে কি করতে হবে? ভগবানের নামের মহিমা, ভগবানের মহিমার ভিত্তিতে একটু আপনাদের সাথে কথোপকথন করব, প্রশ্নোত্তর করব, কথোপকথন করব, আলোচনা করতে পারবো না, এই ক্ষমতাটুকু আমার নেই। আমি যেখানে আমাকে নিমন্ত্রণ করা হয় আমি সেখানেই ছুটে যাই। কেন জানেন? আপনাদের পায়ের ধুলো দেওয়ার জন্য, ভক্তের ধুলা নেওয়ার জন্য। ভিতরে একটা অনেক বড় আকাঙ্ক্ষা, একটা লোভ আছে। শাস্ত্র বলে লোভ, হিংসা, নিন্দা, দুর্নীতি, কূটনীতি এসব ত্যাগ করতে হবে, কিন্তু আমার লোভ এখনো রয়ে গেছে, ভক্তের ধুলার প্রতি লোভ রয়ে গেছে। একবার জোরসে বললে পড়েগা রাধে রাধে। প্রথমে দেখতে হবে, আমি প্রথমেই বলে ফেললাম, গীতার প্রণাম মন্ত্রটা, গীতা কিন্তু ঢোকার মতন বললাম ক্ষমতা হয়ে নাই, ভাগবতে ঢোকার মতন ক্ষমতাটুকু হয়ে নাই। একটু ঘোরাঘুরি করবো সাইডে, এর মধ্যে দিয়ে একটা গান বলতে হবে। আমার প্রাণের প্রিয় শ্রদ্ধেয় পরম বৈষ্ণব বাবা সুষেমানন্দ বৈষ্ণবজি, উনি প্রায় গানটা বলেন, ওনার মুখে আমি প্রায় গান শুনেছি, রামপ্রসাদের একটা গান। কেবল মানব জমি রৈনপতি আবাদি কোলে ফুল পুষ্পনা মনে রে শিখা
মানব, আমরা মানব জাতি মন্ত্রে কৃষিকাজ যেন না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে চলতো শোনা। ও মায়েরা, ও বাবারা, ওই যে আপনাদের কাছে বৈষ্ণব বাবার কথা বারবার বলছি, ওনার পায়ের মধ্যে বারবার ঠোকা দিই কেন, ওনার পায়ের মধ্যে প্রণাম করি কেন? উনি তো আমাদের মতন রক্ত মাংস করা একটা মানুষ, আর ওনার পায়ের মধ্যে এত প্রণাম করি কেন? প্রণাম করার কারণ হচ্ছে উনি সোনা ফলাতে পেরেছেন, উনার কাছে স্বর্ণ আছে। রাম কোথার গানে গানে বলছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদি করলে ফল তো সোনা, মৌলে রে কৃষিকাজ জানো না, মৌলে রে কৃষিকাজ জানো না। সোনা, সোনা কি জিনিস সেটা ফলাতে পেরেছেন, আমরা পারবো না কেন? আমরাও পারবো, চেষ্টা করতে হবে। চেষ্টা নাই, এই গানের মধ্যে আবার বলছেন কি, গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেজে দিলাম, গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেজে দিলাম, যদি একা যদি না পারিস রামপ্রসাদকে সঙ্গে নেনা, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এই পৃথিবীর মধ্যে জন্ম হয়ে যদি মানব জাতিটাকে শুধরাতে না পারে, তাহলে মানব জীবনটাই বৃথা। বারবার সাধুরা, গুরুরা, বৈষ্ণবরা আমাদের ডাক দিচ্ছেন, দু হাত আগড়ে ধরার চেষ্টা করছেন, কিন্তু আমরা পেছন দিকে যাচ্ছি। সাধুরা যদি বলে তোমার ছেলেকে আমার দিকে দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও, আমি মানুষ করে দিব, বলার সাথে সাথে ভিতরে যেন একটা আতঙ্ক ঢুকে গেছে। সাধুর কাছে দিলে তো আমার ছেলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, যার কারণে সাধুর সঙ্গ থেকে বঞ্চিত রেখে দেয়, সেটাকে তৈরি করে কি চোর। শেষকালে বাবার পকেট চুরি করে, মায়ের রুমাল থেকে টাকা চুরি করে মদ খায়, হাড়িয়া খায়, ভাইয়ের পকেট থেকে মোবাইল চুরি করে এক ঘরে বিক্রি করে নেশা করে, সেটা তৈরি করি। সাধু তৈরি করতে পারি না বলে আজকে দুঃখ। ও শুধু সজ্জন মন্ডলী, সাধুকে কেমন সম্মান করতে হয়, কিভাবে প্রণাম করতে হয়, আমরা সেটাই জানি না। শিক্ষিত হয়েছি আমরা, মাস্টার্স পাস করেছি, ডিগ্রি পাস করেছি, আর অহংকার নিয়ে ভিতরে ভর্তি করে রেখে দিয়েছি। আমার ইসলাম সমাজের ভাইয়েরা একজন মাওলানা দেখলে মাথা সাদা রঙের একটা টুপি রেখে দু হাত করে আদাব দিয়ে সালাম করে, আমার হিন্দু জাতি যদি একটা সাধু সামনে দিয়ে পার হয়ে চলে যায়, নমস্কার দিতে লজ্জা করে। ওই সনাতন ধর্মের মানুষ যার ভিতরে সম্মান নাই, যারা সম্মান দিতে পারে না, সে সনাতনী হতে পারে না। সম্মান দিতে পারি না আমরা, সম্মান দেওয়ার মতন ক্ষমতা প্রভু রাখি না। তাহলে আমাদের ছেলেমেয়েরা কিভাবে মানুষ হবে? আমরা নিজেই তো মানুষ হই নাই,
আর বলি মানুষ হও, মানুষ হও, মানুষ হও। সম্মান কিভাবে করতে দেখবেন, আমি বেশিরভাগ দেখি, খেয়াল করি, বৈষ্ণবদেরকে দেখলে, সাধুদেরকে দেখলে টিটকারি করে, ফুটকারি করে। কারা করে জানেন? এই আমাদের হিন্দু জাতি। আর এই কয়েকটা গোটা সনাতন ধর্মের লোক থাকার কারণে গোটা সমাজটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নষ্ট করছি। কয়েকটা গীতার পাতা পড়েছি, কয়েকটা ভাগবতের পাতা পড়েছি, কয়েকটা পাঁচালী, কয়েকটা বই পড়েছি, নিজেকে পণ্ডিত মনে করছি, বিরাট বড় জ্ঞানী মনে করছি। একজন প্রশ্ন করলে উত্তর দিতে পারি না, ভুল উত্তর দিয়ে চলে আসি। আর ভিতরে মানুষ বলে যে একটা শব্দ আছে, মনুষ্যত্বটা রাখতে পারি না। দেখুন, এক সাধুর কাছে যদি আপনার ছোট্ট ছেলেটাকে নিয়ে যান, তাহলে সাধুটা বলে, কি ব্যাপার, ভালো আছে বাচ্চাটা? আমরা বলি কি, বাবা আশীর্বাদ করবেন যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে। কি গো মায়েরা, সন্তানকে কি মানুষ করে জন্ম দেন নাই? যদি হাত করেছেন, পা দিয়েছেন, চক্ষু আছে, কর্ণ আছে, তাহলে কেন বলছেন মহারাজের কাছে গিয়ে, সাধুর কাছে গিয়ে যে মানুষ যেন হয়, আশীর্বাদ করবেন? আপনি কি অমানুষ জন্ম দিয়েছেন? হাত, পা, কান, নাসিকা, জিহ্বা থাকলে মানুষ বলা যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মানুষ হতে গেলে মনুষ্যত্বটা কি জানতে হয়। কবির একটা সুন্দর গান লিখেছেন, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বলো কি তোমার ক্ষতি, জীবনের ভয় গতি, পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ছিঁড়ে ফেলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষ মানুষের জন্য। আপনি বিপদে পড়েছেন, আপনাকে রক্ষা করতে ভগবান আসবেন না। আসবেন কে? সর্বপ্রথম মানব জাতি। আপনি অসুস্থ হয়ে গেছেন, চিকিৎসা করবে কে? মানব জাতি। আপনি টেনশনে আছেন, টেনশন থেকে মুক্ত হবেন কি করে? মানুষের কাছে যেতে হবে। বাবা মরে গেছে, স্বর্গে কিভাবে পাঠাবেন সেটা করবেন কে? কার কাছে যাবেন? মানুষের কাছে। তাহলে দেখা যাচ্ছে মানুষ ছাড়া মানুষ চলা মুশকিল আছে। এত এত ধর্ম করছি, প্রত্যেকদিন ধর্ম হচ্ছে পৃথিবীর মধ্যে।
হিন্দুর মধ্যে ধর্ম হচ্ছে, ইসলামের মধ্যে ধর্ম করছি। বলুন তো আকাশ থেকে পানিটা আসছে না কেন? এই মতন তো আগে কখনো হয় নাই। আমরা ভগবানকে খেতে দিই ছোট্ট 2 ইঞ্চি একটা গ্লাসের মধ্যে জল দিই, একটা থালার মধ্যে একটা বাতাসা দিলে থালাটা ভরে যায়, দিয়ে মনে করে ভগবানকে সেরে ফেলেছি, পূজাটা হয়ে গেছে, আর দেওয়ার দরকার নাই। আর আপনাকে যে ভগবান বালতি বালতি পানি দিচ্ছে, কি বলে লিটারের লিটার পানি দিচ্ছে, টাঙ্কি ভরে পানি দিচ্ছে, বলুন তো একটা গ্লাস পানি আপনি ভগবানকে দিচ্ছেন না কেন? যে শক্তি দিয়ে আপনি চলছেন, যে শক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে, যে শক্তি দিয়ে আপনি ভগবানকে ডাকছেন, আপনি কাজ করছেন, আপনার শরীরকে রক্ষা করছেন, সেই শক্তিটা যদি আপনার শরীর থেকে চলে যায় তাহলে আপনি মৃত হয়ে যাবেন, মরে যাবেন। সেই শক্তিটা থাকা সত্ত্বেও আপনি ভগবানের জন্য কাজ করছেন না, তাহলে কিভাবে ভগবান আপনাকে দিবেন? এখন আপনি তো ভগবানের পানি ভগবানকে দিচ্ছি না, আর ভগবানের টাকা দিয়ে ভগবানকে 5 টাকা বাতাসা কিনে নিয়ে 1 সপ্তাহ চালাচ্ছি, আবার ভাবছি ভগবানকে বাতাসা দিচ্ছি, ভগবান পুষ্ট হচ্ছেন, নিজের দিচ্ছি ভালো কথা, তোরজনকে বলছি আমি ভাবছি ভগবানকে দিয়েছি, ভাব আছে জানো? আজকে ভগবানকে সকালে বাতাসা দিয়ে ভোগ দিয়েছি, ভিতরে একটা অহংকার আছে, দিয়েছে সেটা কিন্তু ফাটাচ্ছে, সেটা প্রচার করছে। আর আমি ভক্ত, আমি ভগবানকে দিয়েছি, আমি ভক্তদের শ্রীচরণে প্রণাম নিবেদন করে কথাটা বলছি, সরকারকে কথা বলছি। ভক্ত হতে গেলে অহংকার হওয়া যাবে না, যদি অহংকার থাকে তাহলে ভগবান আপনার সেবা গ্রহণ করবে না। ভগবান মুক্তির কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল, বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। যেখানে বিশ্বাস আছে সেখানে ভালোবাসা আছে, যেখানে বিশ্বাস আছে সেখানে ভগবান আছে, যেখানে বিশ্বাস নাই সেখানে ভগবান নাই, যেখানে বিশ্বাস নাই সেখানে প্রেম নাই। আমরা এখন পানি কিনে খেতে হচ্ছে, পানির অভাব পড়ে গেছে পৃথিবীর মধ্যে, এত তো ধর্ম আছে কিন্তু অধর্ম বেশি। ধর্ম করছে কিসের, কিভাবে ধর্ম করছে জানেন? ভগবানকে পাওয়ার জন্য নয়, ভগবানকে তুষ্ট করার জন্য নয়, প্রেমবিহীন, প্রেম ছাড়া অনুষ্ঠান হচ্ছে, বলছি ঠিক, হাজার হাজার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ভাবটা আছে কি অনুষ্ঠান করলে আমার সম্মান বাড়বে, মানুষ আমাকে ভালো বলবে, তাহলে স্বার্থ আছে। আমার গীতা বলছে নিষ্কাম কর্ম করো, সকাম কর্ম করলে তুমি আমায় পাবে না, যার কারণে আমি সম্মান পাচ্ছি কিন্তু সেখানে ভগবান নাই। কি দিচ্ছে ভগবান? আপনি যশ চাইছি, যশ যদি দেন যে কোনো একটা ভগবানের কাছ থেকে চাইতে হবে। যিনি বলেন আমি তোমাকে চাই, এক গল্প বলছি। এক বুকা হাবুগুবুয়ের ছেলে, আমার মতন মনে করে একটা হাবুগুবুয়ের ছেলে, তাকে পাগলা বলা হয়। এক মায়ের এক সন্তান, একটু কম বুঝে, এইদিকে যদি বলা হয় পশ্চিম দিকে যাচ্ছে পূর্ব দিকে যাবে, যদি বলা হয় পূর্ব দিকে যাও সে উত্তর মুখে ছুটবে, এই মতন একটা হাবুগুবুর ছেলে। হঠাৎ করে একদিন এক সাধুকে বলছে, আচ্ছা আপনারা যে রামাবলী বলেছেন তিলক দিয়েছেন কেন? বলেছে তিলক না দিলে আর রামাবলী না উঠলে সম্পদ পাবে না, সম্পদ পাওয়ার জন্যই তো এটা করেছি। কি সম্পদের জন্য করেছেন? আধ্যাত্মিক সম্পদ, ভক্তি সম্পদের জন্য। আর ওই হাবুগুবু ছেলেটা মনে করেছে যে মনে হয় বিরাট বিল্ডিং এর জন্য, বিরাট রাজপ্রসাদ বানাবার জন্য এই বেশটা করেছে। রাধে
ও মায়েরা, বাবারা, কথা বলবেন আমার সাথে। কথা না বললে কিন্তু মজা লাগবে না। ঘুমাচ্ছেন কেন? কথা কি খারাপ লাগছে? বলবেন, বন্ধ করে দিব। তা মাঝে মধ্যে কথা বলতে হবে তো। হাবুডুবু ছেলেটা আচ্ছা সম্পদের জন্য করেছেন। আচ্ছা, আপনি সম্পদটা কিভাবে পেয়েছেন? আচ্ছা বাবা, এত উত্তর আমি তোমায় দিতে পারবো না। তোমাকে সম্পদ দরকার নাকি? বলতে হ্যাঁ। বলে তুমি এইভাবে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাও, সোজা যেতে থাকবে, দেখবে আমার মতন একটা লোক দাঁড়িয়ে আছে, ফুল আছে, আর একটা গায়ে চাদর দিয়েছে, একটা চাদর পড়েছে, আর এক একটা অনেক সোনা হীরা মুক্তা, সেখানে অভাব নেই, সে একটা একটা করে জলের মধ্যে ভরাচ্ছে। বিশ্বাস, এত বিশ্বাস। ছেলেটা সোজা করতে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে 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 জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। অনেক দিন লেগে গেছে, পানি নাই, খানি নাই। রাত্র হয়ে গেলে ভয়ে গাছের মধ্যে উঠে থাকে, দিন হলে আবার হাঁটা শুরু করে। বিশ্বাস একজনকে পাবো আমি, সম্পদশালী জঙ্গলের ভিতরে আছে। হঠাৎ করে গিয়ে দেখেছি কি একটা তপস্বিক মাথার মধ্যে জট হয়ে গেছে, জটের ভিতরে পাখি বাসা করেছে, আর একটা করে হীরা অনেকটা জমানো ডান হাতের দিকে, একটা করে হীরা ধরছে, আর নদীর সামনে নদী আছে, নদীর মধ্যে ফালাচ্ছে আর বলছে ওম শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা, ওম শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা, ওম শ্রীকৃষ্ণ পরমাত্মনে স্বাহা, এই বলছে, আর একটা একটা করে নদীর মধ্যে ফালাচ্ছে। কিন্তু তার হীরা আর কমছে না। লোকটা দেখার পরে, ছেলেটা দেখার পরে তার যেমন ভিতরে একটা লোভ ঢুকে গেছে। এত সম্পদ, এত হীরা, আমার যদি একটা নেই অনেক কোটি টাকার সম্পদের মালিক হব, আর এতটা যদি নিয়ে নিই তাহলে তো আমি দেশটাকেই কিনে ফেলতে পারি। তো ওই যে একটা একটা করে পালাচ্ছেন উনি, তো করেছেন কি উনি একটা চাদর জড়িয়ে বিছিয়ে চাদরটার মধ্যে নিচে নিতে নিতে এমন নেওয়া নিয়েছে সেখান থেকে উঠে যাওয়ার ক্ষমতা নাই। হঠাৎ করে সাধুকে চোখ খুলেছে, খুলে দেখছে পানির ভিতরে বসে একজন জোগাড় করেছে হীরা, নিয়েছে, নিয়ে উঠে কষ্ট করে উঠেছে উপরে, দেখছে সাধুর কাছে অনেক হীরা। সাধু বলছে কি বাবা, হীরা নিতে এসেছিস? নিয়ে যা, নিয়ে যা, আমার কাছে যেটা আছে সেটাও নিয়ে যা, আমার দরকার নাই। এই একটা শব্দ, আমার দরকার নাই, যেটা আছে সেটাও নিয়ে যায়, নিয়ে যা। যখন শুনেছে ছেলেটা তখন ভিতরের বুদ্ধি ঢুকেছে, ব্যাপারটা কি? যার কাছে মণি আছে, যার কাছে হীরা আছে, সেই হীরাকে হীরা মানে না মাটির মতন ব্যবহার করছে, সেটা নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা থেকেও বড় সম্পদ তার কাছে আছে, যেটাকে হীরা মানছে না। সাধুর কাছে গিয়েছে, গিয়ে শ্রদ্ধা সহকারে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, সাধু বাবা আচ্ছা বলেন তো, বলেন তো আপনি একটা একটা করে যে হীরা দিচ্ছেন, কোন সম্পদ আপনার কাছে আছে যেটাকে আপনি হীরা মানছেন না? সাধু একটা হাসি দিয়েছে, হাসি দিয়ে বলছে কেন রে, তোকে তো আমি হীরা দিয়ে দিয়েছি, তুই সেটা জানতে চাস কেন? বলছেন হ্যাঁ, আমি এই সম্পদ চাই না। এখন লোকটা বলছে কি আমি এই সম্পদ চাই না, আপনি যে সম্পদে আপনি সম্পদশালী হয়েছেন আমি ওই সম্পদ চাই। কোন সম্পদের কথা বলা হয়েছে? সাধু কোন সম্পদ নিয়ে বসে আছে, আর কোন সম্পদের জন্য সেখানে ওই জঙ্গলের মধ্যে পানি নাই, খানি নাই, বসে বসে জপ করছেন। কোন সম্পদ? আধ্যাত্মিক সম্পদ। কোন সম্পদ? আধ্যাত্মিক সম্পদ, ভগবানের ভক্তি সম্পদ, ভাগবত সম্পদ,
ভগবানের ভক্ত হওয়ার যে সম্পদ, সেই সম্পদের জন্য বসে আছে। এবার সাধুর ঘাটটার মধ্যে ধরেছে, থাপা দিয়ে ধরে কানটা এনে কানের মধ্যে একটা বীজ মন্ত্র দিয়েছে। যেই দিয়েছে সেই ছেলেটার চোখ দিয়ে অশ্রু ধরছে 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 আর কৃষ্ণের নাম শুরু করেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় পার্থ সারথী শ্রীকৃষ্ণ কি। নাম দেওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। এবার জপ চলছে, ভিতরে জপ করছে জপ করছে। বিশ্বাস যেখানে আছে ভগবান সেখানে আছে, বিশ্বাস নাই তো ভগবান নাই। আপনি যদি মনে করেছেন ভগবান আপনার কাছে আছেন, তাহলে ভগবান আপনার কাছে আছেন। যদি মনে করবেন ভগবান আপনার কাছে নাই, তাহলে আপনার কাছে ভগবান নাই। আমরা একটু গান বলি আপনাদেরকে, ভালো লাগছে না বুঝি? এই অবস্থা 30 দিনের জন্য অনুষ্ঠান, প্রত্যেকদিন রাত হয়ে যায় বসে থাকেন, একদম ভালো লাগছে না। কবরও ব্যথা করছে, মাটিটাও অনেক শক্ত আছে। একটা সুপার বা লেপ থাকলে ভালো হতো নাকি বলেন? আমার দাদারাও বসে আছেন মাটির মধ্যে, সময় ধরছে। তাহলে একটু ধারণ প্রয়োজন আছে নাকি বলেন? এবার ধারণ প্রয়োজন আছে। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে। সবাই
সাউন্ডটা কি কম লাগছে? কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। রাধে রাধে হরিও হরিও দর্শক হরিও 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 দর্শক হরিও হরিও দর্শক ওম নমো ভগবতে বাসুদেবায়। যাই হোক, যেটা বলছিলাম, আমি প্রথমেই বলেছি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে একটা মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায়, চারটা শব্দ আগে জানতে হবে। গীতার ভিতরে ঢুকতে গেলে আমি হিন্দু হয়েছি, অথচ হিন্দুর ভিতরে কি আছে সেটা জানি না। আমরা জপ করার সিস্টেম বুঝি না, জপ করার নিয়ম কানুন জানি না। আপনি যদি অনস্কার অং নম শিবায় অং নম শিবায় যদি জপ করেন, তাহলে কিন্তু আপনার মন্ত্রে কাজ হবে না, আপনার মন্ত্রটা শুদ্ধ হবে না। তাহলে কিভাবে মন্ত্রটা বলতে হবে? ওম রস আর ম, তিনটা শব্দ যোগ করে বলতে হবে ওম। ওম যোগ করলে একসাথে তিনটা দেবতার, যাকে আমরা ভগবান পরমেশ্বর বলি, তিনজনের নাম একসাথে নেওয়া হয় ওঙ্কার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ওজন করলে দাঁড়িপাল্লার মধ্যে রাখা হবে, আরেক দিকে ওঙ্কার রাখা হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা থেকে ওঙ্কারের ওজনটা বেশি থাকবে। তাহলে কত বড় বোঝা গেছে? ওম একটা শব্দ, ওম শব্দটা যদি জপ করা হয়, দেখবেন আনন্দ আর নিরানন্দ যাবে কোথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি কিন্তু বললাম অনুষ্কার। এবার একটু ভিন্ন করে বলি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ওম নাই, তিনটা বললাম, আবার তিনটা বর্ণ অ রস ম, সেটা হবে ওম। এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। কি হবে? সবাই বলবেন ওম। কি হবে? ওম। ও দিয়ে হচ্ছেন ব্রহ্মা, রসম হচ্ছে বিষ্ণু, আর ম দিয়ে মহেশ্বর। তিনটা শব্দ যোগ করে হচ্ছে ওম। সনাতন পরিচয় করে দেবেন, হিন্দুর পরিচয় করে দেবেন। আগে বুঝুন আপনার ধর্মের প্রথম শব্দটা। কেন প্রত্যেকটা মন্ত্রের আগে আমরা ওম ব্যবহার করি?
কোন বীজ মন্ত্রের মধ্যে যদি ওঙ্কার না থাকে, আমার শাস্ত্র বলছে সেটা বীজ মন্ত্র হতে পারে না। বীজ মন্ত্র হতে পারে না, কি থাকবে? ওম নমঃ দুটো শব্দ যোগ করা হল। এই একটা উচ্চারণ দিয়ে নমঃ নমঃ নমঃ, এই নমটা বলার সাথে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের যতটা পৃথিবীর মধ্যে নক্ষত্র, তারা, চন্দ্র, সূর্য, গ্রহ আছে, সবাইকে প্রণাম দেওয়া হয়ে যায় এই একটা উচ্চারণের মাধ্যমে। ওম নমঃ ভগবতে। ভগবতে কে? ভগবতী কাকে বলা হয়েছে? এই পৃথিবীর মধ্যে একজন মা আছে, একজন বাবা আছে। মাটাকে জগদ্দলী দুর্গা যাকে বলি, যাকে বলি কালী, তিনি তো মা। আর বাবা তো তাকেই বলি দেবাদিদেব মহাদেব, এবং যিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণ, যিনি নারায়ণ, যিনি বিষ্ণু, তাকে কে বলি? পিতা। আর মা কাকে বলি? লক্ষ্মী, রাধারানী। জগদ্দলীর দুর্গা একই মায়ের ভিন্ন রূপ, একই বাবা বিভিন্ন রূপ, বিভিন্ন রূপ ধারণ করেছেন। ওই মায়ের রূপ হচ্ছে ভগবতী। ভগবতীটা তখন ওনার নাম হয়েছে যখন ভক্তদেরকে ভক্তি পাইয়ে দেন, তখন ওনার নাম দেওয়া হয়েছে ভগবতী। दूसरे बोलना पड़ेगा राधे राधे। की मायर नाम की भगवती। যে মায়ের রূপ আমরা দেখতে পারি, কালী মায়ের রূপ, যিনি যে মা মহাকালের রূপ ধরেছিলেন, কালী মা যে রূপটা দেখে পাচ্ছি, শ্রীমৎ ভগবত গীতা 11 অধ্যায়ে ভগবান যখন বিশ্বরূপ ধারণ করেছিলেন, তখন এই একই রূপ ধারণ করেছিলেন, সেটাকে বলা হচ্ছে মহাকাল। যে রূপটা আমরা কালীর মাধ্যমে দেখতে পাই, ওই কি রূপ ভগবান শ্রীকৃষ্ণ ধরেছিলেন কুরুক্ষেত্রের মধ্যে। শাস্ত্র না জেনে বোকামি কথা বললে চলবে না। কেউ যদি বলে থাকে শিব কৃষ্ণ আলাদা, বিষ্ণু ব্রহ্মা থেকে কৃষ্ণ আলাদা, তাহলে আসল শাস্ত্রটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আলাদা হইল। আমি দেখতে পাচ্ছি, আমার বেদ বলছে, আমার উপনিষদ বলছে, আমার গীতা বলছে একম এব দ্বিতীয়, there is only one God, powerful of the God, যিনি সর্বোচ্চ শক্তিমান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ওনার থেকে দ্বিতীয় শক্তি কারো হতে পারে না। তিনি ভগবান, তিনি পরমেশ্বর, তিনি ব্রহ্ম, তিনি দেবাদিদেব মহাদেব, তিনি কালিমা, তিনি কৃষ্ণ, তিনি রাম। একই ধরনের বিভিন্ন রূপ। আপনাদের এখানে অনিরূপ বাবু এখন ধুতিয়া পড়েছেন, ধুতি পরেছেন, গায়ের মধ্যে চাদর দিয়েছেন, ওনার ড্রেসটা হয়ে গেছে সাধু ড্রেস, না কি বলেন? ওনাকে দেখার সাথে সাথে সবাই আমরা প্রণাম করছি, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ বলছে, ঠিক না? ওই লোকটা যদি বল খেলার মাঠে যদি উঠে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে দেয়, আপনারা কি হরে কৃষ্ণ বলবেন? না, কেন? সেখানে সে ফুটবল প্লেয়ার। ওই লোকটা, ওই সেই লোকটা যখন তাই কোট পরবে, পরে যখন অফিসের কাজ করবে, তখন কি করা হবে? তাকে কি বলা হবে? শাল, ঠিক না? একই মানুষের নামটা ভিন্ন হয়ে যাচ্ছে, সেখানে হয়ে গেছে প্লেয়ার, ফুটবল প্লেয়ার, না কি বলেন? যখন অফিসে আছে তখন হয়ে গেছেন শাল। এবার যখন মাস্টারি করতে যাচ্ছেন তখন হয়ে গেছেন মাস্টার। ওই একই লোকটা যখন সেখান থেকে অ্যাডভোকেটের চাকরি করছেন, তখন ওনার নাম হয়ে গেছে অ্যাডভোকেট। তখন
আমার পরনের ভূষণটা কেবল একটা কোট থাকবে, বিভিন্ন রকমের যা থাকে সেটাই থাকবে, কালো কোট থাকবে, ভিতরে সাদা শার্ট থাকবে, একটা টাই পরা থাকবে, কালো প্যান্ট স্যুট থাকবে, এরকম করে সাজিয়ে তারপরে তরুণটাকে বলা হবে উকিল। তাহলে আমার ভগবান বিভিন্ন রূপ, বিভিন্ন মানুষ, বিভিন্ন ধ্যানে, আগের ঋষিরা এক একটা ধ্যান করেছেন, মনে করেছেন আমার ঈশ্বর চারটা হাত আছে, কালো আছে, পাঁচটা মাথা আছে, এই চিন্তা করে ধ্যান করেছে, পাঁচটা মাথা চারটা হাতে ভগবান দর্শন দিয়েছেন। আবার কোন ভক্তরা বলেছেন না ভগবানের দুটো হাত আছে, হাতের মধ্যে ত্রিশূল আছে, মাথার মধ্যে সাপ আছে, গলার মধ্যে সাপ আছে, এই মতনও হতে পারে আমার ভগবান দেবাদিদেব মহাদেব রূপেরটা সেখানে দেখা দিয়েছে। একই হন, ভিন্ন রূপ নয়। যদি ভগবান যদি ভিন্ন হতেন, যদি ভগবান আলাদা আলাদা হতো, তাহলে তো সূর্যটাও একতা হতো, চন্দ্র থাকতো দুটো, গ্রহ নক্ষত্র আলাদা থাকতো, গাছপালা আলাদা থাকতো, মাটিটা আলাদা থাকতো, পানির সুস্বাদুটা আলাদা থাকতো, ঠিক কিনা? লোক থাকতো আলাদা। একই জিনিস, এক রকমের জিনিস তৈরি হয়েছে, তাহলে বলা হচ্ছে ঈশ্বর একজন, 33 কোটি নয়। ঈশ্বর কতজন? কতজন ঈশ্বর? একজন। যদি কেউ বলা হয় তোমাদের ঈশ্বর কতজন, কি বলবেন? একজন। 33 কোটি নয়, একজন ঈশ্বর। আমার গীতা প্রমাণ করছে, ধ্যানের মধ্যে বলছে অদ্বৈত অমৃত বর্ষিণী, ঠিক কিনা? অদ্বৈত অমৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশোধ্যায় নেই, আমি দুয়ের বিপ্লব। তাহলে ভগবান পরমেশ্বর একজন, বিভিন্ন রূপ, যে যে নামে ভজনা করুক না কেন ভগবান সেরূপই তুষ্ট করে থাকেন, সন্দেহ করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার যেটা ভালো লাগে সেটা করেন। আমরা বলছেন আমার শ্রীমদ ভগবত গীতার মধ্যে, শাস্ত্র ছাড়া যদি কেউ অশাস্ত্রীয় কোন অশাস্ত্র, শাস্ত্রের বিরুদ্ধে শাস্ত্র ছাড়া যদি কোনো কিছু করা হয়, তাতে আমার ভগবান খুশি নয়, সেটা পাপ। যুক্তি থাকতে হবে। আমি শিব পূজা করছি কিসের জন্য? সিদ্ধির জন্য। আমি যেন আমি আশীর্বাদ পাওয়ার জন্য। দুর্গা পূজা করছি শক্তির জন্য, কৃষ্ণের পূজা করছি ভক্তির জন্য, ভক্তি পাওয়ার জন্য। তার যুক্তি আছে, কিছু পাবো দেখি তো করতে হচ্ছে। আর এমন পূজা করবো না শুধু দিয়ে যাবো আর দিয়ে যাবো, কিন্তু বিনিময়ে কিছু পাবো না। কি বলছি বুঝেছেন? শুধু দিয়ে যাবো আর দিয়ে যাবো, কিন্তু পাবো না। আর ঈশ্বরের পূজা করলে কিছু পাবেন, পাবেন যে সেটা প্রমাণ আছে, বিভিন্ন ঋষিরা প্রমাণ দিয়ে গেছেন। তাহলে ভগবতীটা কে চেনা গেছে তো? ওম কি কে চেনা গেছে, এবং ওম কেন ব্যবহার করা হয়? নমো ভগবতী বাসুদেবায়। বাসুদেবায় কে? পিতা, আগে মা, তারপরে বাবা। ওম নমো ভগবতী বাসুদেবায়। মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, যদি মা পরিচয় করে না দেন সেটা তোমার পিতা, তাহলে কি আমি চিনতে পারবো পিতাকে? পিতা আছেন আমার মাথার উপরে, আর মায়ের কোলের উপরে সবসময় আমরা ঘুরছি। মা ভূমির গুরু সীমা দেখবো, আমি মন্ত্রটা বললাম, মা ভূমির গুরু সীমা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গভূপি গরীয়সী। মা ভূমিষ্ঠকারে তিনি কোন থেকে নামান নাই। এই ভূমিটাকে, এই পৃথিবীর যে মাটিটাকে আমরা কাটি মারি ছেঁচি, কোনদিন কি আমার মা আমাকে বিরক্ত করেছেন? আমার মা আমাকে
খেতে জন্য আমরা ধান ফলাই, মায়ের কত কষ্ট করি। এই মাটি কি কোনোদিন নিষেধ করেছে নাকি আপনার ফসলে বেকার ঘটিয়েছে? যেভাবে ফেলে দিচ্ছেন মা আপনাকে সেভাবেই দিচ্ছে। আবার দেখুন এত কিছু করার পরে মৃত্যুর পরে মায়ের গর্বে আবার ঢুকে যাচ্ছে কোথায়? মাটির ভিতরে। মা ছাড়া পৃথিবীর মধ্যে ভগবান চিনা অসম্ভব ব্যাপার। ভগবান চিনা অসম্ভব ব্যাপার। আগে মা, তারপরে বাবা, পিতা পরে, বাপ পরে, আগে মা। ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে আগে রাধারণীর কৃপা পেতে হবে। রাধারণীর কৃপা না পেলে কৃষ্ণকে পাওয়া যাবে না। আর যিনি রাধারানী তিনি মা জগজ্জননী কালী। ওই কালীর কৃপা না হলে কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। যেদিন কালী আপনাকে কৃপা করবেন সেদিন কৃষ্ণ আপনি আপনার কাছে ধরা দিবেন। কি বলেছি বুঝেছেন? আরেকটা শব্দ মুখ থেকে বের করলাম যে আমরা প্রভু বলি মানব জাতিকে। আমাকে প্রমাণ দেখিয়ে দিবেন আপনারা। আমাদের ধর্ম আছে পৃথিবীর মধ্যে 12টার চেয়েও বেশি। মাঝে মধ্যে হরিওম দর্শকম যে রাধে হরিওম। আমরা আমাদের এই পৃথিবীর মধ্যে ধর্মের শেষ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইহুদি, বিভিন্ন রকমের ধর্ম আছে। 12টা চাইতেও বেশি ধর্ম আছে। পরিচিত 12টা ধর্ম আছে এই পৃথিবীর মধ্যে, মানে এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে। আমি 12টা ধর্ম চিনি, অনেকটা আমার মুখস্থ নাই। 12টা ধর্মের মধ্যেই বলা হয়েছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যেই বলা হয়েছে। আমি যেটা পেয়েছি সেটা বলছি যে ঈশ্বর ছাড়া প্রভু কাউকে সম্বোধন করা যাবে না। মানব জাতিকে বলতে পারবেন আপনি মহাত্মা, বলতে পারবেন আপনি পণ্ডিত, বলতে পারবেন আপনি মহারাজ, বলতে পারবেন আপনি জ্ঞানীবান, বলতে পারবেন আপনি সাধু, বলতে পারবেন আপনি বৈষ্ণবজি, বলতে পারবেন আপনি পিতাজি, কিন্তু প্রভু বলে সম্বোধন করা যাবে না। প্রভু বলে সম্বোধন করা যাবে না। যদি বলেন তাহলে শাস্ত্রের উপরে আপনি চাবুক মারছেন। প্রভু তাকে বলতে হয় যিনি আপনার পাপ হরণ কর্তা, যিনি আপনাকে শান্তি দিতে পারে, যিনি আপনাকে ভবমায়া থেকে উদ্ধার করতে পারেন, উনি একমাত্র প্রভু, তিনি আপনজন। আপনি জন্ম আছেন, আপনাকে অনেক জন্মের সাথে সাথে মায়ের স্তরে দুধ দিয়েছে। মৃত্যুর পরে আপনাকে কোলে নিয়ে যাবে, আপনাকে ভব পার করবে, আপনার সাথে বিলীন হয়ে যাবে। তিনি তো প্রভু। তিনি ছাড়া দ্বিতীয় কোন প্রভুকে বলছেন প্রভু? বলছেন উনাকে প্রমাণ করছি আমরা। তাহলে এটা ছাড়বো কিনা? কি বলেন? আমি কি কোনো ভুল কথা বলে চলেছি? যদি প্রমাণ থাকে নিয়ে আসবেন যে আপনি ভুল কথা বলেছেন। কোন ধর্মগ্রন্থের মধ্যে লেখা নাই যে মানুষকে প্রভু বলে সম্বোধনা করতে হবে। বলা আছে মহাত্মা বলতে পারবেন, পণ্ডিত বলতে পারবেন, মহারাজ বলতে পারবেন, কিন্তু প্রভু একজন আছেন, পাওয়ারফুল অফ দ্য গড, তিনি সর্বশক্তিমান। তার উপরে শক্তিদার আর দ্বিতীয় কারো হতে পারে না। তিনি ইচ্ছা করলে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে মিনিটে শেষ করে দিতে পারেন। তিনি ইচ্ছা করলে পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলতে পারেন। তিনি ছাড়া দ্বিতীয় কেউ পৃথিবীর মধ্যে কাউকে রাখা যাবে না। একবার জোরসে বললে পড়েগা কি? नहीं हुआ।
हमारा हिंदी में बांग्ला तैयार तो बोलो रागे बोलते হবে রাধে রাধে কারণ রাধারানী কৃপা না হলে তো ওনাকে পাওয়া যাবে না কৃষ্ণকে না কি বলেন তার কারণে রাধাকে পাওয়ার জন্য বারবার বলছি রাধে রাধে বলতে হবে अमृत है हरि नाम जगत में अमृत है हरि नाम जगत में और इसे छोड़ विषे विष पीना क्या हरि नाम नहीं
বলতেছে আমাদের কাছে। বলা আছে চিঠির মধ্যে শেষ করে ফেলতে, তাহলে আর বলা যাচ্ছে না কিছু। নাকি আপনার প্রত্যেক দিন আসল রাত হয়ে যায়, আক্রমণে একটু দেরি করে ফেলেছি আমি? হ্যাঁ, বন্ধ করে দিই বলেন। ওই তো অনেকে বলছে কবরটা ধরে দিয়েছে, বন্ধ করলে ভালো হবে, করে একটু ঘুমাতে পারবো। হ্যাঁ, হরে কৃষ্ণ। যাবেন যত সময় এই বাসরে থাকবেন, এই প্যান্ডেলের ভিতরে, তত পর্যন্ত আপনি আপনার পাপ থেকে দূরে আছেন। এই রাস্তাতে যখন পৌঁছে যাবেন তখনই কিন্তু আবার পাপ আপনাকে গ্রাস করবে। তাহলে আর বেশি দেরি করে গেল না, এর একটা গান হয়ে যাক, তারপরে চলে যাব, আর কষ্ট দিব না। মাঝে মধ্যে তো কৃষ্ণ ভগবত আপনাদের সাথে অনেক বছর 1 বছর করে দেখা হয়েছে, যার কারণে মন করছে না চলে যাব, মন করছে থাকবো। কোন নামে তোমায় ডাকিলে কোন নামে তোমায় ডাকিলে জানি না ও দয়ালি জলে রারে কিনা পানি।
জাদু বায়ু নমো জাদু বায়ু মধু বায়ু কৃষ্ণ বায়ু নমো হরি হরে নম কৃষ্ণ জাদু বায়ু নমো জাদু বায়ু মধু বায়ু কৃষ্ণ বায়ু
बोलो गीतार गोरी, बोलो गीतार गोरी, गीता শুনে গীতা পড়ে জীবন হই, বলো গীতার জয়, বলো গীতার জয়।
মঙ্গলং ভুয়াতু সর্বে সন্তু নিরাময়ং সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ নন্দন্তু সর্বে ভূতানি নিরলঙ্ঘানি সন্তু ওম সিদ্ধিরস্তু পরস্পরম সিদ্ধিরস্তু কর্মণাম अशोकमा शतको मया मम शोमायुकीर्णमया मृत्युर्ममृतङ्गमया ॐ चलहोषि चलमयी देहि दीर्घमोषि दीर्घमयी देहि अदोषि अदमयी देहि मल्लरोषि मल्लमयी देहि ॐ शहनावतु शहो भुनतु सविद्विष्कर्मावै तेजस्वी नवोदितमस्तु मा विद्विष्वावै ओम ज्ञानज्ञानो देवी जगदामेश्वराशुभम् अक्षरमन्त्रैषन्नैकं तत्त्वयुक्तो कलामं परमो रामशापतं दादिष्टामनिकृष्यं गुरुराधनेशाद जन्मकर्मन्तरिषक्रियम् ॐ जयन्ति मङ्गलकाले भद्रकाली कपालिनी दुर्गा शिवा खमदत्रि शाश्वता नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते ईतिगन्तरिकं दुर्गं जलसुरीशनं वनस्पति विश्वदेव शान्ति मनोभोग देवतार विश्वेर सब কিছু হোক শান্তি হোক ও শান্তিদায়ক নেপাল শান্তি হোক। এই কর্মে জগৎ এই মঙ্গলময় শান্তি বাড়ি প্রভু পাব হয়। ओम पूर्णमद पूर्णमीदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम नमस्तुते शौकितपुण्यश्च भोजि नमो नमस्तुते ओम शान्ति ओम शान्ति ओम शान्ति ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। शाश्वत सिद्ध सनातन धर्म की शाश्वत सिद्ध सनातन धर्म की शाश्वत सिद्ध सनातन धर्म की भगवती गीता की भगवती गीता की भक्त बिंदु की भक्त बिंदु की गीता पाठ की धर्म समाज की जो ने पंचसार श्री कृष्ण শুধু সজ্জনা মন্ডলী আমার মায়েরা বাবারা ভাইয়েরা ধর্মবর্ণ নির্বিশেষে এই রকমের কণ্ঠ থেকে আমি আপনাদেরকে আপন মনে করে অনেক রকমের কথা বলে ফেলেছি। যদি ভিতরে কোন রকমের আঘাত দিয়ে থাকি আমার মতো নিকৃষ্ট ঢং বলে ক্ষমা করবেন। আবারও আপনাদের প্রত্যেকে সেই কারণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেই চরণে এটাই প্রণাম নিবেদন করে গেলাম। আবারও তবে আপনারা হয়তো ভাবছেন আমি সোফার মধ্যে বসেছি, পণ্ডিতের মতন কথা বলছি, আর আমি মনে করছি সোফাতে বসে আমি মূর্খের কাজ করছি। কারণ আপনারা আরামে বসে আছেন, বেরামে কিন্তু আমি বসে আছি আরাম ছাড়া। যদিও দেখতে পাচ্ছেন সোফাতে আছি, তবু কিন্তু অশান্তিতে আছি। কারণ কি জানেন? কারণটা হচ্ছে স্বামী বিবেকানন্দ একটা ধর্মসভা করতে গিয়েছিলেন আমার মতো নিজের পর। তো
তো ওনাকে যখন ঢোকার সাথে সাথে একটা সোফা দিয়েছে বসানোর জন্য স্বামীজিকে, বলছেন তুমি সোফাতে বসো। স্বামীজি বলছেন না আমি সোফাতে বসতে পারবো না। বললেন কেন? বলছেন সোফাতে বসলে পড়ে যাওয়ার ভয় থাকে, আর পড়ে যাওয়ার ভয় কি, পড়ে গেলে হাত পা ভাঙে। আধ্যাত্মিক জগৎটা এমন একটা জগৎ, এই জগতের মধ্যে যদি আমি আছি, এইরকম উপরে যদি আমাকে এখানে বসে যদি অহংকার হয়েছে ভিতরে, শুধু সত্যতা মন যদি আধ্যাত্মিক থেকে পড়ে যাওয়ার ভয়টা আমার আছে, পড়ে দিতে পারি। যার কারণে বললাম আমি তো পড়ে যেতে পারি, কিন্তু আপনারা যেভাবে বসেছেন পড়বেন না। যার কারণে আপনারা ভালোভাবে বসেছেন, কিন্তু আমার ভয় আছে। আমি উপরে বসে দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু আধ্যাত্মিক থেকে পিছলে পড়ে যেতে পারে। সে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এই নিকৃষ্টতার জন্য আশীর্বাদ করবেন। আর আমার গীতা পড়ার সঙ্গে আমার ছেলে মেয়েরা যত আছে তাদের জন্য আশীর্বাদ করবেন। কয়েকটা ছেলে এখানে এসেছেন, ওনাদের জন্য আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার সবাইকে আমার শুভ প্রণাম, শুভ প্রণাম, শুভ প্রণাম।